এখান থেকে আবার মাঝে মধ্যে ২টা ৩টার সময় অ্যাভেলেবেল এই স্পট থেকে মোবাইল চিনতেই হয়। বাসার থেকে বের হয়ে ভাই আমি যে আবার বাসায় যাবো এর কোনো গ্যারান্টি নেই ভাই। একটু এই যে ১০ হাত দূরই সিসি ক্যামেরা, এই পাশেও সিসি ক্যামেরা, যেখানে মার্ডারটা হয়েছে এখানে সিসি ক্যামেরা নেই। ওখান থেকে সম্ভবত দৌড়ইয়ে আসছে, এরকম একটা কাহিনী হচ্ছে। এবং এইখানে আরও একদিন ৬ মাস আগে একটা কাহিনী ঘটছে। আমার বাসার উনি ২টা বাজে এইখানে চাকরি করে, একজন সুন্দরবন কুরিয়ানে, ওখানে ২টা বাজে রাত্রে যাওয়া দিছে এখান থেকে। তারপর এই অবস্থায় একটা কোপ দিছে, কোপ দেওয়ার পরে হাত পাচ্ছে, হাতের ৫টা আঙ্গুল কাইটে গেছে। এইখানে সিসি ক্যামেরা নেই এবং রাত্রে এখানেই থাকে না, লাইট থাকে না, সিসি ক্যামেরা থাকে না। আর এখান থেকে আবার মাঝে মধ্যে ২টা ৩টার সময় অ্যাভেলেবেল এই স্পট থেকে মোবাইল চিনতেই হয়। এই স্পট থেকে মানে এই জায়গা থেকে যেখানে খুনটা হয়েছে, এই যে একটু জায়গার ভিতরেই এখান থেকে। আর এখান থেকে আমি সবসময় চাকরি করি, সবসময় যাতায়াত করি, সবসময় জানের মায়া নিয়ে মানে অনেক ভয়ের মধ্যে নিয়ে চলি। এজন্য এখানে থাকা অসম্ভব হয়ে উঠছে। এটা যদি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ না হয় তাহলে দিনে দিনে মানুষ এরকম খুন হবে। কিছুদিন আগে ওখানে একটা খুন হয়েছে, এখানে একটা খুন হয়েছে, এখান থেকে মোবাইল কয়েকজনের কাড়িয়ে নিছে। এবং আমি একদিন ১০টা ১২টা বাজে আমার পকেট হাতাইছে, কিন্তু আমার পকেটে কোনো টাকা ছিল না, শুধু একটা মোবাইল ছিল, স্যামসং মোবাইল, বাটন সেট। এই জন্য আমাকে ছাইরা দেওয়া হয়েছে। ভাই আমাদের এই এলাকায় প্রায় প্রায় এইসব সময় এইসব কিছু হয়, কয়েকদিন পর পরই ভাই চিন্তায় রাহাজানি মনে করেন খুন খারাপই হয়, এর কোনো বিচারই হয় না ভাই। আমরা এলাকাবাসী সবাই মিলা ভাই এই আসামিদের আইনের আওতায় আনতে চাই, এর দৃষ্টান্ত শাস্তিমূলক আমরা দাবি করি ভাই। এই এলাকাটা কোনো মনে করেন শান্তিতে নাই, কেউ কোনো নিরাপত্তা নাই। বাসার থেকে বের হয়ে ভাই আমি যে আবার বাসায় যাবো এর কোনো গ্যারান্টি নেই ভাই। আইনে এরা আসে, আইনের লোক আসে, এরা মনে করেন এরা কোনো কিছুই করে না, কোনো তদন্তই করে না। এরা আসে এরকম দেখে মনে করেন লাশমুস নিয়ে যায়, আশ্বাস দিয়া চলে যায়, কোনো বিচারই পাই না আমরা। আমরা যে ঘরের থেকে কাজের জন্য বের হমু, পরে যে পরবর্তীতে যে আমাদের বউ বাড়ি বাল বাচ্চার কাছে যাবো ভাই, এমন কোনো নিশ্চয়তা নাই। আমরা এলাকাবাসী সবাই এটার বিচার চাই আর আমাদের নিরাপত্তা চাই ভাই। প্রায় প্রায় এই রোডটার ভিতর ভাই আজ থেকে ২ মাস আগেও আরেকজনকে ভাই এরকম ১১০০ টাকার জন্য একটা লোকের কোবায় মাইরা হালাইছে, তার ৩টা সন্তান সুদ্ধা। এই রোডের শেষ মাথায় ভাই, আজকে আবার এই রোডে। এটা ভাই এটা আমরা দৃষ্টান্তমূলক আমরা এলাকা ভাই শাস্তি চাই। আমাদের ভাই মনে করেন নিশ্চয়তাই নাই কোনো।